আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো মোটামুটি আজকে আহ, এই এলাকায় হয়তো আপনারা দেখেন নাই। তো আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হলো যে ওই মাসে গাড়ির কিস্তিটা কত হয়েছে এটা আপনাদেরকে বলা হয়নি, আমি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। হয়তো টানা 7 দিন আমি খালি চাকার বিষয় ঘুরছি। তারপর চাকাও কিনছি কত দিয়ে, কোথা থেকে কিনছি এটার বিষয়ে আলোচনা করব। এবং আমি কোন জায়গায় আছি এটা বিষয়ে আলোচনা করবো। একটু লং টাইম হবে, একটু ভালো করে আপনারা ভিডিও পুরা দেখবেন মনোযোগ সহকারে। আমি মূলত কয়েকটা বিষয় আলোচনা করব বললাম। তো আমি আগামী মাসে মোটামুটি গাড়ি থেকে পাইছি আমি 57,000 টাকার মতো। হয়তো আমার কিস্তি দেওয়া আমার শেষ। তো 57,000 টাকার মধ্যে এখানে কিছু খরচ আছে, তার মধ্যে হলো ড্রাইভার খরচ হলো 4,000 টাকা, আর আদার্স খরচ আছে হয়তো 3,000। তো আমি ড্রাইভারের বেতন দেই নাই। তো সেক্ষেত্রে ড্রাইভারের খরচ এবং আপনার হলো একটু ওই তো গিরিস টিরিস করা লাগে, হালকা পাতলা গাড়ি খরচ আছে, এটা 2,000 খরচ হয়েছে। তো মোটামুটি 57 থেকে 4 আর 2 9 51,000 টাকার মতো ক্যাশ টিকছে সব বাদ দিয়ে। তো মোটামুটি আমি ড্রাইভারের বেতন দেই নাই, তো আমি পকেট থেকে মনে হয় 45,000 টাকার মতো দিয়ে কিস্তি পরিশোধ করছি 6তম। আর টাকার বিষয়টা হলো যে গত 7 দিন আমি ঘুরলাম টাকার বিষয়ে, কোন চাকাটা ভালো হবে না হবে। বগুড়া গেছিলাম, সান্তাহার গেছিলাম এবং রাজশাহীতে গেছিলাম। 3 জায়গা মিলে আমার চাকা পছন্দ হয়েছিল। কন্টিনিউটার মনে হয়। এই চাকাটা আমি নিয়েছি সান্তাহার থেকে মুদির দোকানে। এই চাকার দাম পড়ছে হলো 81,000 টাকা। টোটালে খরচ দুই চাকা। তার থেকে আমার 200 টাকা আর কি কম নিছে, আর গাড়ি ভাড়া আছে হলো 600 টাকা। মোটামুটি 81,400 টাকার মতো টোটালে গাড়ি বাসা আনা পর্যন্ত খরচ পড়ছে। আর আমার গাড়ির চাকা বিক্রি হবে হয়তো 24 থেকে 25 হাজার টাকা। 81 থেকে 25,000 বাদ দিলে মনে হয় কত হয় দেখতো। 81 থেকে 25 বাদ দিলে আহ মোটামুটি 56,000 টাকার মতো গাড়ির চাকাতে দিতে হয়েছে। তো এবার এই মাসে মোটামুটি আমি অনেক অসহায়ের মধ্যে পড়ে গেছি, কারণ আমার গাড়ির কিস্তি বাবদ দেওয়া লাগছে হলো প্রায় 52-53 হাজার টাকার মতো, এবং চাকা বাবদ দেওয়া লাগছে 56,000 টাকা, মোটামুটি 1,00,000 কয়েক হাজার টাকার মতো খরচ হয়েছে। তো এইরকম অ্যাবিলিটি যদি আপনাদের কাছে থাকে, আমার অ্যাবিলিটি আছে, আমার ইনকাম সোর্স আছে, আমি বাইরের সাইডে ইনকাম করে আনি, এবং আমার মামা আছে। আমি যদি না পারি আমার মামা টাকা দিবে ওখানে। তো তো অনেকেই বলে যে পার্টনারশিপে বিজনেস করা যায় না। আসলে মন বিজনেসই হলো ভালোবাসা আর বিশ্বাস। তা আপনারা যদি বিশ্বাস থাকে তাহলে পার্টনারশিপে বিজনেস করবেন, আর যদি বিশ্বাস না থাকে তাহলে পার্টনারশিপে বিজনেস করার দরকার নেই। আর আপনার যদি বড় বিজনেস করতে চান, বড় ব্যবসায়িক হতে চান, বড় শিল্পপতি হতে গেলে অবশ্যই পার্টনারশিপ বিজনেস দরকার আছে, তাছাড়া কোনো সময় আগাতে পারবেন না। যাকে বিষয়ে আপনারা যেভাবে বিজনেস করবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়। তো এইরকম যদি অ্যাবিলিটি আপনাদের কাছে থাকে, অনেকেই বলছিল যে ভাই আমি ভিডিও করা বাদ দিয়ে চলে যাব। আবার অনেকে বলছে যে চাকা কিনতে গেলে বুঝবেন কষ্ট। আসলে আমি জানি, আমি আরো জানি যে আমার সামনের পিছনের চাকা ফাটে যাবে সামনে, হয়তো 2-3 মাস চলবে, এটাও আমি জানি, এখনই আমি বলে দিচ্ছি। এবং আমার গাড়ি আল্লাহর রহমতে দুর্ঘটনা হয় না এখন পর্যন্ত, যদি হয় সেটাও আমি জানি। সেই রকম অ্যাবিলিটিও আপনাদেরকে রাখতে হবে। তো এগুলো বিষয়ে সবকিছু অ্যাবিলিটি আপনাদেরকে রাখি, তারপর আপনারা গাড়ি কিনতে যাবেন। এই মাসে দেখেন আমার প্রায় 1,02,000 টাকার মতো পকেট থেকে দেওয়া লাগছে, এবং গাড়ি থেকে আমার 52,000 টাকা, মোটামুটি 1.5 লাখ টাকা আমার গাড়ির পিছনে ইনভেস্ট করা হয়েছে। তো তো আমি ছোট মানুষ, হয়তো আমার কথাবার্তা হয়তো দুই একটা ভুল হতে পারে। তো আমি এই জায়গায় ভিডিওটা করার উদ্দেশ্য হলো একটাই। আমার এটা হলো বাপ দাদার সম্পত্তি। মোটামুটি আমি এখানে প্রায় 2 থেকে 3 বছর পর আসছিল আর কি। এখানে আমার মসজিদ আছে, মসজিদটা একটু দেখাও। এই মসজিদে আমি নামাজ পড়ছি, শুক্রবারের নামাজ আজকে। হয়তো সবার সব ভাইয়েরা আছে এখানে, ভাই ব্রাদার আছে। এখানে আসো, এখানে দেখাও। এই যে এটা আমার রোহান ভাই, ছোট ভাই। এখানে সেজাদ ভাই, এদিকে আসো। এখানে সেজাদ ভাই, আরো মামা আছে, আরো আমার ছোট মামা। যাক, এদের সাথে একটু দেখা সাক্ষাৎ করি। ভালো লাগে আর কি, ছোটবেলার স্মৃতি জড়িয়ে থাকে। তো আমার বাপ দাদার বাড়ি হলো চাপাডালে, বদলগাছি থানা আর নওগাঁ জেলা। আর আমি থাকি, আমি মূলত একবারে থাকি আমার নানির বাড়ি। আমার 2007 সালে আমার বাবা মারা যাওয়ার পর আমি নানির বাড়িতে চলে গেছি। আমার নানির বাড়ি হলো ধামরার থানা।
নওগাঁ জেলার মধ্যেই পড়ে আর কি। তো যাক, অনেক আলোচনা হলো, অনেক কথাবার্তা হলো, আমি পুরাতন জায়গায় এসে আমি ভিডিওটা বানালাম আর কি। আপনার মূলত আমি দুইটা বিষয় আলোচনা করলাম। এক হলো আমি দিছি হলো কিস্তি দিছি হলো 1,02,600, তার মধ্যে আমার গাড়ি ইনকাম দিছে 57,000, কিন্তু খরচ আছে আপনার মোটামুটি 6,500 মতো। আর এই মাসে গাড়ির চাকা কিনলাম, কন্টেন্ট চাকা। গাড়ির চাকাও লাগাবো, কিভাবে কি করবো এটা আমি নেক্সট ভিডিওতে আসতেছে, সমস্যা নাই। আর চাকা কোথা থেকে কিনছি এটারও ভিডিও আসবে। আর কত দিয়ে কিনলাম, কোন জায়গায়, এটাও ভিডিও করবো, কিন্তু আমি একবারে কিস্তির মাধ্যমে বলে দিলাম আর কি। তো চাকা কিনছি হলো 81,600 টাকা আসা পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি। আমি আসলে একবারে এই জায়গায় যখন ছিলাম, একবার অসহায়ের মধ্যে বসবাস করছি। আর আমার নানি বাড়িতে গিয়ে আমার অনেক সাপোর্ট, এবং আমি নিজের যোগ্যতায় আমি মানে এত দূর পর্যন্ত আসা। আমি সব দিক দিয়ে চেষ্টা করি যে এক বিজনেসে লস হলে আরেকটা বিজনেসে লাভ করার। আমি এই যাবৎ পর্যন্ত আমার বহুত ব্যবসায় লসও করছি, অনেকে আমাকে দেখে অবহেলা করে, তো আমি ওই চিন্তা করি না, আমি সবসময় সামনের দিকে চিন্তা করি। কে কি মনে করলে এটা দেখার বিষয় নয়। তো যাক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো মতো ব্যবসা বাণিজ্য করতে পারি। আর যারা নতুন গাড়ি নিতে চাচ্ছেন, একটু দেখে শুনে গাড়ি নিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।